আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ফিলিপে কুতিনো ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলের ট্রান্সফারটা ঠিক কোথায় হতে যাচ্ছে সেসব বিষয় নিয়ে একটা আপডেট এসেছে। তো সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরছি। প্রথম আপনারা সকলে জানেন ফিলিপ কুতিনো কিন্তু অ্যাস্টন ভিলাতে খেলছিল। খেলতে খেলতে অ্যাস্টন ভিলা তাকে 1 বছর লোনে দিয়েছিল কাতারি ক্লাব আল দোহাইলে, এবং সেখান থেকে কিন্তু তারা আবারও কুতিনোকে ব্যাক করিয়েছে অ্যাস্টন ভিলায়। কিন্তু অ্যাস্টন ভিলায় কিন্তু কুতিনোকে রাখার সিদ্ধান্ত নেই, কেননা অ্যাস্টন ভিলা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কুতিনোর সাথে যে তাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা কিন্তু বাতিল করেছে অ্যাস্টন ভিলা। তো এখন আসলে কুতিনোর নেক্সট গন্তব্য কোথায় হতে যাচ্ছে? অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যেই দাবি করছে ফিলিপ কুতিনো ফিরে যাচ্ছে তার শৈশবের ক্লাব ব্রাজিলিয়ান লিগের ভাস্কার দা গামার, এরকম একটা নাম ক্লাবটার। ওই ক্লাব থেকে মূলত উঠে এসেছেন ফিলিপ কুতিনো। তো শেষ সময়ে ফিলিপ কুতিনো আবার ব্রাজিলিয়ান লিগের ওই ভাস্কার দা গামার ওই ক্লাবে কুতিনো আবার যোগ দেবেন 2024-25 মৌসুমে। ওখানেই ফিলিপ কুতিনো খেলার কথা রয়েছে। তবে একটা সুখবর হলো যে ব্রাজিল লিগের ফুটবলারদেরকেও কিন্তু ডরিভাল জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে ডাক দিচ্ছেন। আমরা দেখেছি 2বার স্কোয়াড ঘোষণা করার সুযোগ পেয়ে তিনি 2বারই কিন্তু ব্রাজিলিয়ান লিগের 2-3টা 4টা 5টা প্লেয়ার কিন্তু তিনি দেখেছেন। তো ফিলিপ কুতিনো যদি ব্রাজিলিয়ান লিগের ভাস্কার ওই ক্লাবে তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ফিলিপ কুতিনো আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে ফিরতে পারবে। তবে ফিলিপ কুতিনোর সামনে সুযোগটা এতটাও সহজ নয়, অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে ফিলিপ কুতিনোর। তো ফিলিপ কুতিনো শেষ পর্যন্ত দেখা যাক আবারও ঘুরে ফিরে ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত পারফরমেন্স করে ডরিভাল জুনিয়রের নজরে আসতে পারে কিনা।